বাপরে, কি অন্ধকার! মেন রাস্তা ছেড়ে ঘুরপথে এই ভাঙা জমিদার বাড়ির সামনে নিয়ে এলি। কিছু হবে না তো? কি আবার হবে? আমার কিরকম ভয় ভয় করছে রে মালতী। এর আগে কোনোদিন ভূত দেখিনি তো। বেথম বেথম মন হয়, তারপর দেখবে না দেখলে মন কেমন কেমন করতেছে। তুমি একটু ঠান্ডা হয়ে দাঁড়াও দেখিনি বৌদি, আমি মন্ত্রটা পড়ি। এই হরিণের কাছে শেখা মন্ত্র, এই মন্ত্র শুনলে ভূতের বাবা এসে উপস্থিত হবে। রুই কাতলা মৃগেল খাবি, চিংড়ি দিয়ে পাচ্ছা খাবি, ইলিশ ভেটকি বোয়াল কই, শাকচুন্নি এলো। কে রে? ভোর সন্ধ্যেবেলায় আমায় ডাকছি। ওরে বাবা, এটা কে? শনির নুড়ির মতো চুল, ঢেঙা লম্বা চেহারা, মিশমিশে কালো গায়ের রং, মুলুর মতো দাঁতগুলো মুখ বের করে বেরিয়ে আছে। কোনো রকমে একটা লাল পাড় সাদা শাড়ি শরীরে জড়ানো। আরে মালতী, আমি কি ভয়ে অজ্ঞান হব? আর একটু অপেক্ষা করো বৌদি, কাজের কথা তো সেরে নি, তারপর বাড়ি গিয়ে চা জল খাবার খেয়ে মুখ সোজে। হ্যাঁ শাকচুন্নি দি, তোমার বৌদির কথা বলেছিলাম না, এই আজ সঙ্গে করে নিয়ে এসেছি। নাম কি? আগে বনানি, বনানি হোর। দেখতে তো কোটের বিবি। স্বামী বুঝি খুব ভালোবাসে। তা বাসে। হট করে মরে গেলাম, স্বামীর ভালোবাসা টেরও পেলাম না। যা নজরানা কোথায়? এই যে বৌদি, মাছটা ব্যাগ থেকে বার করে শাকচুন্নি দিকে দাও। এই যে মাছ। বাবা, কত বড় শোল মাছ! দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে। শোনে না শাকচুন্নি দি, আমার বৌদির পড়ানি খুব দুঃখ। উনিও শাশুড়ির মতো পায়েস, মোচার ঘন্ট, শুক্তো, এঁচড়ের ডালনা, বাঁধাকপির তরকারি এসব রাঁধতে পারেন না। সেই জন্য ওর শাশুড়ি খুব খোটা দেয়। কিছু ভাবতে হবে না, আমি তোকে সাহায্য করবো। কি করে আপনার দেখা পাবো? রান্নার সময় মালতীর মন্ত্রটা বললেই আমি হাজির হব। তবে হ্যাঁ, ধার বাকি চলবে না। হাতে কাঁচা মাছ নিয়ে আমায় ডাকবি। ঠিক আছে তাই হবে। তুমি এগো বৌদি, শাকচুন্নিদির সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। যাক, গেছে। এবার মালটা ছাড়ো তো শাকচুন্নিদি, তুমি যে বলে খদ্দের জোগাড় করে দিলে একটা করে গয়না দেবে। এ নে। ও মা, কি সুন্দর একটা পালা! কোত্থেকে পেলে গো শাকচুন্নিদি? আমারই গয়না, ও আমার প্রচুর আছে। শুধু বড় নোংরার কষ্ট রে। গাদা গাদা কাঁচা মাছ মাংস যদি খেতে পেতাম। তুমি কিচ্ছু ভেবনি শাকচুন্নিদি, তুমি শুধু এরকম গয়না দিয়ে যাও। এমন একটা মিশে রাতে পড়েছি, আর মাস ভাজা ভাজা হয়ে গেল। সারাদিন ভ্যান টানি, আর যে কটা টাকা রোজগার করে মদের দোকানে দিয়ে আসে। একটা ভালো শাড়িই দিতে পারে না, তো গয়না। ব্যাপারটা কি হলো যে বৌমা শাক চচ্চড়ি রাঁধতে হিমশিম খেয়ে যেত, আজকাল তাই দেখছি রাতের বেলায় নিত্য নতুন রান্না করছে। ছেলের বাবা হাত চেটে চেটে খাচ্ছে। এসব শিখলো কেমন করে? আরে মালতী, তুই কিছু জানিস? সবই তো এনাদের কাণ্ড। হ্যাঁ, তিনাদের মানে এই ভগবানের কাছাকাছি গেছো ভূতে। হ্যাঁ, তো বৌমা শুনে ভূতের আলাপ হলো কি করে? আমি আলাপ করিয়ে দিয়েছি, তুমি যদি বলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি। মন্ত্র বললে এখানে এক্ষুনি হাজির হবে। এখানে এই হেসে? এ বাবা, ভূতেরা চলতি দাঁত বাঁধে না, চুল বাঁধে না, বাসি কাপড় চোপড় ছাড়ে না, গায়ে পিটকেল বন্ধ। অত নাক শীত হলে থাকো তোমার সামনে।
সাবেকি রান্না নিয়ে। বৌদির মতো এ জীবনে কেক, পেস্ট্রি, তন্দুরি চিকেন, গ্রিল ভেটকি আনতে হচ্ছে না। নিজের ছেলের বউয়ের কাছে গোহারা হেরে ঘরে গিয়ে মুখ লুকিয়ে থাকো। আচ্ছা 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 যা 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 যা, ডাক তোর ভূতকে। আমি না হয় ভূত চলে গেলে সেটা গঙ্গা জল দিয়েই ধুইয়ে দেবো। রুই কাতলা মৃগেল খাবি, চিংড়ি দিয়ে পাঁচ সাজাবি, ইলিশ ভেটকি বোয়াল কই সব চুনি এলো। কে রে? কে আমায় ডাকছিস? আমি দিদিভাই, আমি। জেঠিমার মনে বড় কষ্ট, উনি ছেলের বউয়ের মতো রাঁধতে পারেন না। একটু সাহায্য করবে? জেঠিমার নাম কি? কুন্তলা হোর। বয়স হলো বন্দুকটা বেশ খাসা আছে। স্বামী বুঝি খুব তোলা তোলা করে রাখে। ও বাবা, জ্যাঠা মশাইদের বিরাট কাপড়ের দোকান। জ্যাঠা মশাই তো বলে রাঁধুনি রাঁধুনি, জেঠিমাই রাজি হয় না। আদুরি, যা রান্না শেখাবো। তার বদলে কি দিবি? কাঁচা খাসির মাংস খাওয়াবে, এই এত বড় বড় পিস। তাই তো জেঠিমা? ও মা, মুখে আঁচল চাপা দিয়ে রেখেছো কেন? যা বলার কষ্টা কষ্টি বলো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আও। বেশ, যখন রাখবি মালতীর মন্ত্রটা বললেই আমি চলে আসবো। ব্যাস হয়ে গেল কথা। চলো শাকচুন্নি দি। ব্যাপারটা কিরকম হলো? বিয়ের পর থেকে দেখে আসছি যে সকালবেলায় আমি যাই অফিসে, স্বামী আর শ্বশুর যাই দোকানে, সন্ধ্যেবেলায় শ্বশুর আর দোকানে যায় না, দোতলার ঘরে বসে ঠাকুরের নাম গান করে। একতলায় রান্নাঘরে আমি রান্না করি আর শাশুড়ি বাইরের ঘরে বসে টিভি দেখে। আজ রান্না করতে করতে খেয়াল হলো যে মোবাইলটা দোতলার ঘরে ফেলে এসেছি। আনতে গিয়ে শুনি শ্বশুর শাশুড়ির ঘরে জোর আড্ডা জমেছে। শাশুড়ি যেন সে শাশুড়ি নয়, কি কথায় কথায় হেসে গড়িয়ে পড়ছে। শ্বশুর মশাইয়ের কুন্তলা কুন্তলা করে শাশুড়িকে কি ডাক। পা টিপে টিপে একতলার বাইরের ঘরে গিয়ে দেখি যে ও মা, শাশুড়ি টিপি টিপি দেখছে। আমি কি ভুল শুনলাম? কি জানি বাবা, ভৌতিক কাণ্ড। আজব ব্যাপার। আজকাল মালতী দুপুরে আসলে আমাকে আর সদর খুলতে হয় না। মালতী বলে, নাইটি পরা বৌমা দরজা খুলে দোতলা খোকার ঘরে চলে যায়। নাকি রোজ দুপুরের চুপি চুপি অফিস থেকে চলে আসে, কি জানি বাবা। রুই কাতলা মৃগেল খাবি, চিংড়ি দিয়ে পাঁচ সাজাবি, ইলিশ ভেটকি বোয়াল কই সব চুন্নি এলো। কি হয়েছে রে? দিন দুপুরে ডাকছিস কেন? বড় দরকারি পড়ে তোমার কাছে এসেছি শাকচুন্নি। আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, একটা যদি শীতে হার দাও পরে যেতে পারি। দাঁড়া দাঁড়া শাকচুন্নি দি, তোমাকে যেন আজ অন্যরকম দেখাচ্ছে। চুলে বকাট করেছো, দাঁতগুলো মুখের ভেতর ঢুকিয়ে ফেলেছো, সালোয়ার কামিজ পরেছো, শরীরে বেশ গতি লেগেছে। ব্যাপারটা কি গো? কেমন দেখাচ্ছে বল? ঘেমা দেখাচ্ছে, দারুণ। সামনে আমাদের ভূত চতুর্দশীর বিউটি কন্টেস্ট কিনা, তাই তৈরি হচ্ছে। বাবা, ভূতের আবার পার্টি, হাড়ির আবার হাতর। তা এত ভুল বদলালে কি করে, বললে না তো? পুরুষ সঙ্গ করছি যে। কি করছো? পুরুষ সঙ্গ রোজ দুপুর বেলা তোর বনানি বৌদির মতো হয়ে ওর বরের সঙ্গে একটু মিন্টু করি, আবার সন্ধ্যেবেলা তোর কুন্তলা জেঠিমার মুখ ধরে ওর স্বামীর সঙ্গে মস্তি করি। ওরা বুঝতেই পারে না, ভাবে যে নিজেদের বউয়ের সঙ্গে কথা বলছে। আর বেড়া ছেলেদের সঙ্গে মেলামেশা করতে করতে আমার শরীরে জেলটা এসে গেছে। কি কাণ্ড! এমন অসহ্য কথা বাপের জন্মে শুনিনি।
ওদের মতো না হয় রূপ ধারণ করো, কিন্তু তুমি তো কাঁচা মাছ মাংস খাও, গায়ে গা গোলানো বন্ধ, কর্তা বুঝতে পারেন না? আরে সোহাগের সময় নৃশংসের নাকে পচা গন্ধই চন্দনের মতো লাগে। তা হ্যাঁ রে মালতী, সেদিন বাজারে যে ভ্যানওয়ালার সঙ্গে কথা বলছিলি, ওইটা কি তোর বর? হ্যাঁ, কেন? বেশ হাতটা করতে জোয়ার চেহারাটা তো। তোর রূপ ধরে ওর সঙ্গে একদিন কষ্টি নষ্টি করবো। খবরদার না, আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো কি তোমারই একদিন কি আমারই একদিন? এই যে বলিস তোর বর যা কামাই মদি উড়িয়ে দেয়। মদ খাই তো বেশ করে, তাতে তোর কি রুট কপালে? শাকচুন্নি হয়েছিস একটা ভুল চাটা না, আমাদের বরগুলোকে নিয়ে টানাটানি করছিস কেন? বেশ করেছি, আবার করবো। তোর সামনে তোর বরকে নিয়ে ফুর্তি করবো। কি সব বলেছে শাকচুন্নি রে বাবা, এর দেখছি হর্ষি দিকে জ্ঞান নেই। বেটা ছেলে বলে খেপে উঠেছে। ওগো, কে কোথায় আছো? এর থেকে বাঁচাও। এই কান্না কাঁদছি, তোর বর তোরই থাকবে, আমি শুধু একটু নিয়ে করবো। আমি করেছি বিয়ে আর উনি করবে ইয়ে। ওরে বাবা রে, আমার কি হবে রে? আর চেঁচালে তোর ঘাড় মুটকে দেবো। দাঁড়া, তোর গয়না নিয়ে আসছি। তোর গয়নায় লাথি মারি আমি। সুখে থাকতে ভূতে কি হচ্ছিল আমাদের। আমি চললাম বৌদিদিদের কাছে, এর একটা বিহিত করতেই হবে। ও মা গো, 10টা নয় 5টা নয় 70-এর মুখে ছাই দিয়ে আমার একটা মাত্র বর, তাকে শাকচুন্নিটা নিয়ে নিচ্ছে গো। এই যে তোমরা দুজনেই রয়েছো, ওদিকে যে কুরুক্ষেত্রের কাণ্ড। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার ঘাট হয়েছে। সেই যে শাকচুন্নিটাকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সে এখন তোমাদের বড়দের সঙ্গে প্রেম করছে। কি বলছিস? ওরা কিছু বুঝতে পারছে না? কি করে পারবে? সে যে তোমাদের রূপ ধরে আসে। ওর যে এবার নজর পড়েছে আমার বরের ওপর। ও মা, আমি কি করব গো? আচ্ছা, এত আস্পর্ধা, বলুন তো মা মন্ত্রটা। রুই কাতলা মৃগেল খাবি, চিংড়ি দিয়ে পাক সাজাবি, ইলিশ ভেটকি বোয়াল কই, শাকচুন্নি এলো। এত হাতের মাঝে ডাকলে কেন? তোমাদের রান্না কিন্তু তো ফাঁস হয়ে যাবে। জানি না, আমার বৌমার হাতে ফ্রাইড রাইস খেলে লাড বেলাটা হাত তালি দেয়। আর আমার শাশুড়ির রাধা কাঁচকলার কোপ্তা পেলে জগৎ শুদ্ধ লোক মাংস ফেলে খায়। তোমাদের ভাব হয়ে গেল। আমাদের ভাব হয়ে গেল। তুমি এবার কেটে পড়ো তো বাপু। না 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 না, কি সুন্দর স্বামী তোমাদের। আমি মিশবো, আমি মেশাচ্ছি তো আমার মালতী। ও আমার বুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো। এই যে জেঠিমা, এই যে হতচ্ছাড়িকে বেশ করে ধোলাই কর। মারো। এই নে, মা, আর থাদুনি, আর থাদুনি আরো মার। ওরে বাবা, গা হাত পা ছড়ে গেল। ঝাঁটার কি ধার। বড্ড হয়েছিস তুই। এবার এই নে, এই নে। খেলা করছে রে। পালাই পালাই, জমিদার বাড়িতে পালাই। জমিদার বাড়িতে নয়, তোকে এলাকা ছাড়া করব। বলুন তো মা সেই নামটা। রাম 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 মালতী, রাম 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 এই সাতটা দিকে না, দশরা দিলে বড় ছেলে নাম বলছে। ওরে বাবা, শরীরটা কেমন করছে রে। পালাই, পালাই, এখান থেকে পালাই। সীমানায় আর নয়। রাম 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 রাম।